আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। আমরা সকলেই ছবি তুলতে খুবই পছন্দ করি। আমাদের অনেকেই নর্মাল ফোন থাকার কারণে আমরা হাই কোয়ালিটিভাবে ছবি তুলতে পারি না। নর্মাল ফোনে নর্মাল ক্যামেরা দিয়ে লো কোয়ালিটি একটা ছবি তোলার পর সেই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে চাই অ্যান্ড ছবিটাকে হাই কোয়ালিটি করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না নর্মাল একটা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে কিভাবে হাই কোয়ালিটি করতে হয়। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনাদের একটা নর্মাল ছবিকে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হাই কোয়ালিটি একটা ছবি বানিয়ে ফেলবেন। যদি আপনারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ এডিটিং প্রসেসটা শিখতে চান ও বুঝতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইজ, চলুন আমরা দেখে নেই আমাদের নর্মাল ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কিভাবে আমরা হাই কোয়ালিটি করব। ফার্স্ট অফ অল আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। প্রথম যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটা হলো ফটো ল্যাব, আর দ্বিতীয়ত যে অ্যাপসটার প্রয়োজন হবে সেটা হলো রিমিনি অ্যাপস। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অ্যাপস দুইটা কীভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফার্স্ট অফ অল আমরা ফটো ল্যাব অ্যাপসটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য প্লে স্টোরে একটা ক্লিক করব। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বক্সে একটা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব ফটো ল্যাব। আমি ফটো ল্যাব লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে অ্যাপসটা আপনারা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারতেছেন ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ফটো ল্যাব অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পর রিমিনি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। রিমিনি অ্যাপসটা ডাউনলোড করার জন্য এখান থেকে সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা রিমিনি লিখে সার্চ করবেন। আমি রিমিনি লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে আপনারা উপরে অ্যাপসটা দেখতে পারতেছেন, অ্যাপসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার ডাউনলোড করা আছে, তার জন্য ওপেন দেখাচ্ছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যাপস দুইটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর ফটোটা এডিটিং করার জন্য আপনারা ফটো ল্যাব অ্যাপসে একটা ক্লিক করবেন। আমি ফটো ল্যাব অ্যাপসে একটা ক্লিক করলাম। ফটো ল্যাব অ্যাপস আসার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমরা এই যে কর্নারে দেখতে পারতাছি এডিট ফটো, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এডিট ফটোতে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছি আমরা সেই ছবির উপরে ক্লিক করব। আমি একটা নর্মাল ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্রিনের ছবিটা দেখতে পারতেছেন। এখন আমরা এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা হাতের ফিঙ্গার দিয়ে একটু এদিকে টানবো। এদিকে টানার পর এই যে এখানে আমরা দেখতে পারতেছি এআই ব্যাকগ্রাউন্ড। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখতে পারতেছেন এআই ব্যাকগ্রাউন্ড, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর ছবিটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে আমার মন মতো ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করব। মন মতো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এই যে এখানে কাস্টম দেখতে পারতেছি, আমি আপনাদের দেখাই দিতেছি। এই যে এখানে আমরা কাস্টম দেখতে পারতেছি, এই কাস্টমে একটা ক্লিক করব। আমি কাস্টমে একটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার পর এই যে এখানে আমরা কাস্টম দেখতে পারতেছি, এই যে কাস্টম, এই কাস্টম আরেকটা ক্লিক করব। আমি একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি আপনার ছবির পিছনে যে ধরনের ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাচ্ছেন আপনি সেই ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম এখানে লিখে দিবেন। আমার একটা নাম কপি করা আছে, আমি এখানে পেস্ট করে দিতেছি। পেস্ট করার জন্য এখানে ক্লিক করে ধরলাম। ধরার পর পেস্টে একটা ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন লেখাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমি লিখে দিচ্ছি সানসেট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড। আপনারাও আপনাদের মন মতো লিখে দেবেন। লেখার পর এই যে কর্নারে আপনারা নেক্সট দেখতে পারতেছেন, নেক্সট একটা ক্লিক করবেন। আমি নেক্সট একটা ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিন্তু লোডিং হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে ম্যাজিকটা দেখতে পারবেন। আপনারা ছবির পিছনে আপনার লেখা অনুযায়ী কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন আমি যে লেখাটা লিখে দিছি সেই লেখা অনুযায়ী কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটা যদি আপনাদের ভালো না লাগে আপনারা যে কাজটা করবেন, এখানে কাস্টম দেখতে পারতেছেন, কাস্টমে আরেকটা ক্লিক করবেন। আমি কাস্টমে আরেকটা ক্লিক করলাম। কাস্টমে ক্লিক করার সাথে সাথে আরেকটু ওয়েট করতে হবে। আরেকটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আবারও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ডটা আবারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি কাস্টমে আবারও ক্লিক করব। আবারও ক্লিক করার পর আরেকটু ওয়েট করব। আরেকটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারতেছেন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে। এখন এখান থেকে আপনাদের মন মতো আপনারা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন আপনাদের ছবিতে। অ্যাড করে নেওয়ার পর এই যেখানে টিক মার্ক দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ছবিটা সেভ করবেন। সেভ করার জন্য এই যে কর্নারে সেভ দেখতে পারতেছেন, সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে এই ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। ছবিটা সেভ করে নেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর আমাদের ছবিটা আমরা এইচডি করব, মানে হাই কোয়ালিটি করব। হাই কোয়ালিটি করার জন্য আমরা রিমিনি অ্যাপসে একটা ক্লিক করব। আমি রিমিনি অ্যাপসে একটা ক্লিক করলাম।
রিমিনি অ্যাপসে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ছবি আছে ছবিগুলো এখানে শো করবে। এখন আপনি এইমাত্র যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিলেন সেই ছবিটার উপর একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। উপরে আপনি দেখতে পারতেছেন ইনহ্যান্স, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ইনহ্যান্সে ক্লিক করার সাথে সাথে আমাদের একটু ওয়েট করতে হবে। আপনাদের সামনে অ্যাড আসতে পারে, আপনারা অ্যাডটা সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা দেখার সাথে সাথে আপনারা মূল রেজাল্টটা দেখতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন, এটা কিন্তু দেখতে পারতেছেন অরিজিনাল ছবিটা মানে V4, আর এদিকে দেখতে পারতেছেন আফটার, এটা আপনারা দেখতে পারতেছেন হাই কোয়ালিটি। আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন এক চুল পরিমাণও কিন্তু ছবিটা ফাটতেছে না। আর এখন আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক ঝাপসা একটা ছবি আপনারা দেখতে পারতেছেন, আর এটা আপনারা দেখতে পারতেছেন হাই কোয়ালিটি একটা ছবি। এভাবে আপনাদের নর্মাল ছবিটাকে আপনারা হাই কোয়ালিটি বানিয়ে নিতে পারেন শুধুমাত্র এক ক্লিকে। ছবিটা আমি একটু জুম আউট করে দিলাম, আপনারা দেখেন এটা কিন্তু দেখতে পারতেছেন V4, এটা কিন্তু আফটার। এভাবে আপনারা আপনাদের নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটি বানিয়ে নিতে পারেন। হাই কোয়ালিটি বানানোর পর এই ছবিটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে কর্নারে আপনারা তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এই যে তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম দুইটা অপশন চলে আসবে। আমরা এই যে উপরে দেখতে পারতেছি সেভ, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে অ্যাড আসতে পারে, অ্যাডটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, অ্যাডটা দেখার সাথে সাথেই কিন্তু ছবিটা সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমি গ্যালারি থেকে ছবি দুইটা আপনাদেরকে দেখাইতেছি। আগের অরিজিনাল ছবিটা আমি আপনাদেরকে দেখাইতেছি, আর এখন হাই কোয়ালিটি করার পর ছবিটা কেমন হয়েছে এটাও দেখাইতেছি। আমি এখন এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর গ্যালারিতে একটা ক্লিক করব। গ্যালারিতে আসার পর এখানে দুইটা ছবি দেখতে পারতেছেন। প্রথম অরিজিনাল ছবিটাতে আমি ক্লিক করলাম, এটা হলো নর্মাল ছবিটা, আর এটা হলো হাই কোয়ালিটি ছবিটা। এডিট করার পর কিন্তু এটা হয়েছে, দেখেন অনেক সুন্দর কিন্তু ছবিটা হয়েছে, একটুও কিন্তু ফাটতেছে না ছবিটা। এভাবে আপনারাও চাইলে আপনাদের নর্মাল ছবিটাকে হাই কোয়ালিটি ভাবে এডিট করে নিতে পারেন। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, আরো সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং শেখার জন্য অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।